ঘরে বাইরে আমরা দুজন দুজন মানুষ ভিন্ন, মনের ভেতর তপ্ত দুপুর, বাইরে জলের চিহ্ন। তোমার জন্য দুই পৃথিবী ভালোবাসায় ঘেরা, তোমায় ছাড়া ঘরে বাইরে হয় না আমার ফেরা। যে জল আছে মেঘের ভেতর ধরলে তারে পাই না, জোছনা ছাড়া রাতের আকাশ তারে তো আর চাই না, তারে তো আর চাই না, তারে তো আর চাই না। তোমায় শুধু চাই রে ঘরে বাইরে। আপু আমার মনে হয় যে ওকে সত্যি আমাদের আশ্রয়কেন্দ্র থেকে বের করে দেওয়া উচিত। আমি ভাইয়ার সাথে কথা বলবো, যদি ঝামেলা হয় তাহলে তো বের করে দিতেই হবে। যে মা, আমি আসলে কালকে দীপার বাড়ির সবাইকে আসতে বলেছি। এই রে দেখো তো, এই দাওয়াতটা তো আমার দেওয়ার কথা ছিল, তাও খুব খুশি হলাম আমার ছেলের এই সুবুদ্ধি হয়েছে। নিশ্চয়ই এখানে তোমার ক্রেডিট, তাই না দীপা? না না মা, ওরকম কিছু না। জায়গাটা অনেক নিরাপদ, এনে অনেক আরামে কথা কওয়া যাবে। কি করবেন কোন? একটা জরুরি কাজের জন্য আপনাকে ডেকেছি, কাজটা করে দিতে পারবেন? কোন? আমি তো হুকুমের গোলাম। একটা মানুষ খুন করতে আপনার কত টাকা নেন? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? আমার মাথা অনেক গরম আছে, আমি ওই মানুষটাকে খুন করতে চাই এবং সেই খুনটা আপনিই করবেন। আমি গরম মাথার খুনি না, খুব ঠান্ডা মাথার খুনি। আপনার মাথাটাকে ঠান্ডা করে। কথা কম বলেন, টাকা দিব আমি, কাজ করে দিবেন। আপনার কত টাকা লাগবে? এত টাকা আপনার নাই। নাই মানে? আপনি জানেন আমার কত টাকা আছে? কত আছে সেটা আমি জানি না, কত খরচ করবে পারবেন সেটা আমি জানি। আপনার যত টাকা লাগে আমি দেব, দরকার পড়লে চুরি করব, ডাকাতি করব, তারপর ওই মানুষটাকে আমি খুন করে ছাড়বো। অ্যাডভান্স লাগবে 1 লাখ টাকা। ব্যবস্থা করে দিব, আপনাকে খুনটা করেন। মক্কেলকে? বস। বস? কোন বস? আপনার বস? আমার বস? না না, আমার বস না, আমার প্রতারক প্রেমিক। তাকে তো আমি সুখী হতে দিব না, আমি তাকে ছাড়বো না। কি হলো, চুপ করে গেলেন কেন? বসের কথা শুনে কি ভয় পাচ্ছি? কলিজা কাঁপছি? আমার তো কলজেই নাই, কাপাকাপি তো পরের কথা, কিন্তু নীতি আছে আমার। কিসের নীতি? যে পাতে খাই সে পাতে থু দিতে পারবে না। তার মানে আপনি পারবেন না? না। ঠিক আছে, তাহলে আমি অন্য কাউকে দিয়ে কাজটা করিয়ে নিব। আপনি এখন যান, আপনি যান তো। আপনাকে একটা কথা বলি, আপনার বস নিয়ে যদি কোনো কথা বলেন তাহলে আমি শুনতে চাই না। আপনি যান, যান তো প্লিজ। শুনতে হবে আপনাকে। শোনেন, জীবন নষ্ট করার জন্য একটা ভুলই যথেষ্ট, কারণ জীবন তো একটাই, খুন করলেই কিন্তু শেষ। কি বলতে চাইলো সে? আমি তো সব শেষ করতেই চাচ্ছি। না না, সব শেষ মানেই হচ্ছে আমি নিজেও শেষ হয়ে যাওয়া। তুমি তো চাই খেলে না? না রে মা, আর চাটা খাবো না, অনেক কিছু খাওয়া হয়ে গেছে, কেমন হাসপাস লাগছে। আচ্ছা তাহলে তুমি বাসায় গিয়ে একটা ওষুধ খেয়ে নিও, না হয় ভাই আমাকে আবার বকবে।
আচ্ছা পারভেজ ভাই আসলে কারণ পারভেজ ভাইকে কিন্তু আনা উচিত ছিল মামা। হ্যাঁ তাই তো, পারভেজ আর তোমার ছোট বোন শিখা, ওদের আনলেন না কেন? আর বলবেন না, সে তো আমাদের বাসার সবচেয়ে ব্যস্ত মানুষ, তার শিডিউল পাওয়া সম্ভবই না। ওরে, তাই নাকি? এরপর থেকে তাহলে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবো। দীপা চলি রে মা। নিশ্চয় তুই ওনাদের নামিয়ে দিয়া। না না লাগবে না, বনি আছে, ওকে নিয়ে চলে যাব। না না, তবু ও যাক সাথে। হ্যাঁ আমি দাঁড়ো গাড়ির চাবিটা নিয়ে আসি। মা আবার কবে আসবে? কেন, এখন তো তুমিই যেতে পারো, যখন তোমার মাকে দেখতে ইচ্ছে করবে তখনই চলে যাবে। না না, ওর যেতে হবে না, আমি দেখিস হুটহাট চলে আসবো, যখন তোদের দেখতে ইচ্ছে হবে চলে আসবো, আপনাকে জ্বালাবো আবার। সেটা তো আপনি করতেই পারেন, কিন্তু আপনার জন্য আসাটা একটু অসুবিধাজনক। বরং ওর জন্য সহজ হবে, ও নির্ঝরের সাথে চলে যাবে। তাছাড়া আপার পায়ে ব্যথাও আছে তো। এই তুই চুপ কর। না মানে পায়ে ব্যথা থাকলেও আমি হেঁটে খুব আরাম পাই, তাছাড়া আমার ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, আমি আসবো। যখন ইচ্ছে করবো মেয়েকে দেখতে। মেয়েটা কোথায় গেল, খোঁজখবর কিছু পেয়েছ? জি। কোথায় গেল সে? আশেপাশেই কোথাও আছে। তাকে দাও, কিছুদিন ঘোরাফেরা করে ঠিক আবার চলে আসবে। বস এটা কথা কই, বলো। কম বুদ্ধির মেয়ে মানুষ সাথে না রাই ভালো। সেটা তো বুঝতে পারছি। আর রাখলে পরেও তারা খেপাতে নেই, খেপালে পরে তারা বোকার মতন কাম করে বসে। কেন, কিছু বলেছে সে? সে একজনকে খুন করবে চায়, আমার সেই জন্য টাকাও সাথেছে। তাই নাকি? কাকে খুন করতে চায়? বস আপনাকে। এই কথা সে তোমাকে বলেছে? জি বস। এবার আর একটা কথা বল। বলো কাদের। আজকের দিনের সেরা জোকসটা যেহেতু তুমি বলেছো, বাকিটাও বলে ফেলো। প্রাণীদের মধ্যে কইলাম সাপের বুদ্ধি সব চাইতে কম হয়, কিন্তু তার বিষ থাকে অনেক বেশি। তারা বিন বাজায় বসে রাহা লাগে, নালি পরে কিন্তু সবল মারে। আমি মেয়েটাকে ফোন করছি, তুমি অন্য কোনো খবর আছে কিনা বলো। মিজান কিছু বলেছে? মিজান তো আপনার আশেপাশেই থাকতে চায়। কাদের? একই গন্ধ বেশি দিন শরীরে মাখতে নেই, সেক্ষেত্রে চারপাশের মানুষজন গন্ধটা চিনে ফেলে। বুঝতে পারছি, তারা কি শেষ করে দেব? আচ্ছা কাদের, একজন মানুষকে তুমি যত সহজে সরিয়ে দিতে পারো, তত সহজে কি কাছে আনতে পারো? না, তাই বলে এই শত্রুতা বাড়ায় লাভ কি? আপনার কাছে রায় লাভ কি? এইভাবে যদি শত্রু বিদায় করতে থাকি, তাহলে তো আমার পাশে কোনো মানুষ থাকবে না। কাদের
আমার চারপাশে তো বন্ধু বলে কেউ নেই, সবাই কেবল শত্রু। সবাই। তুমি এখন যাও। জি বস। ফোন তো ধরছে না, রাগ না কমা পর্যন্ত ধরবেও না। একটা প্রেমের কবিতা লিখে পাঠাবো নাকি? নাতাশার কবিতার খাতাটা তো আমার কাছে আছে। কিরে, বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসলে? হ্যাঁ গেলাম, এক কাপ চাওয়া খেয়ে আসতে হবে। দীপা কোথায়? রুমে আছে, একটু বস না। কিছু বলবে? হ্যাঁ বলবো। আচ্ছা নির্ঝর, আমার কেন জানি মনে হচ্ছে দীপার মা কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত। হতে পারে। কেন, সেটা নিয়ে কি সমস্যা? না, তুই মনে হয় খেয়াল করিসনি। আমি দীপাকে যখন বললাম না ওদের বাড়িতে যেতে, ভদ্রমহিলার সাথে সাথে না করলেন। উনি মনে হয় কিছু একটা লুকাচ্ছেন বা হয়তো বলতে ভয় পাচ্ছেন। না, ওই পুরোনো দিনের মানুষ তো হয়তো ভাবছেন যে মেয়ের স্বামীর বাড়িতে থাকাই ভালো। না রে, পুরোনো দিনের মানুষের তো বিয়ে হতো, তারপর জামাই বউ বাপের বাড়িতে যেত, কিন্তু সেটা তো তারা নিষেধ করতো না। আমার মনে হচ্ছে কিছু একটা উনি হাইড করছেন। মা, সবকিছু নিয়ে এত চুলচেরা বিচার না করাটাই ভালো না? তার মানে তুইও জানিস, তুইও আমার কাছ থেকে লুকাচ্ছিস। কি হচ্ছে আমাকে বল বাবা। তেমন সিরিয়াস কিছু না, ওই ওই একটা বখাটের ছেলে ওনাদের বাসার সামনে এসে ওনাদেরকে একটু জ্বালাচ্ছে আর কি। এটা নিয়ে একটু ওনারা টেন্সড। দীপার ব্যাপারে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বলে, ওর ছেলেটার সাথে ওর আগে রিলেশন ছিল, তো ওই ছেলেটাই একটু নওশীর ঠিকই ধরতে পেরেছে, এই বিয়েতে সত্যি একটা তাড়াহুড়ার ব্যাপার ছিল। কি ভাবছো মা? ওই সম্পর্কটা এখন আর নেই, ব্রেকআপ হয়ে গেছে। কামাখা মাঝখান থেকে ওই ছেলেটা কোত্থেকে এসে। তুই এই রিলেশনশিপের কথাটা জানতি? হ্যাঁ, জানবো না কেন? আমরা দীপার মধ্যে গোপন বলে কিছু নেই। তারপরও এরকম একটা রিলেশনশিপ আগে আছে একটা সেই মেয়েটা আর নতুন করে কাউকে ভালোবাসতে পারবে না, তাই তো? স্বপ্ন দেখতে পারবে না নতুন করে। মা, এটা না খুবই সিম্পল একটা ব্যাপার। তুই নিজে একবার ভেবে দেখো, তাই না? মানে এটা নিয়ে আলোচনা করার কিচ্ছু নেই, তাই মাথা থেকে একটু ছেড়ে ফেলো প্লিজ। কি ব্যাপার, তোমার মুড অফ নাকি?
মা কিছু বলেছে? না। না, তুমি তাকাও তো আমার দিকে। তুমি কিন্তু বলেছো আমাদের মধ্যে গোপন বলে কিছু থাকবে না। মা কিছু বলেছে? দীপা, তুমি বিয়ের আগেই জানতে, তাই না, যে রিয়াদ তোমাদের বাড়িতে আনাগোনা করছে, তোমাকে জানাতে? না, আমি জানতাম না এই কথা বিয়ের আগে। মা আমাকে আজকেই বলল। আমি বিয়ের আগে শুধু জানতাম রিয়াদ দেশে এসেছে। শেখ হাসিনা ফোন করে ওই কথাই বলেছিল। তুমি যদি সেদিন জানতে যে রিয়াদ তোমাকে খুব পাগলের মতো করে খুঁজছে, তুমি কি যেতে কাজে অফিসে? তুমি আমাকে অবিশ্বাস করছো? বিশ্বাস অবিশ্বাস না। আচ্ছা, আমি তোমাকে বলেছি না আমার উপর ভরসা রাখতে? তো কি কোথাকার কোন রিয়াদ এসে কি ঝামেলা করছেন সেই ভয় তুমি তোমার নিজের বাড়িতে যাবে না? এটা কোনো কথা? ভয় আমি পাচ্ছি না, ভয় পাচ্ছে আমার মা আর ভাই। এক কাজ করো, রিয়াদকে দাওয়াত দিয়ে দাও এই বাড়িতে। ও কি বলবে এসে বলে যাবে। কি পাগলের মতো কথাবার্তা, এসব পাগলের মধ্যে আমি না। কেন, কিসে পাগলামি হবে? আসুক না, দেখি না কি করতে পারে। দরকার দুই নায়কের মধ্যে ফাইটিং হবে, ওয়েস্টার্ন ফিল্মের মতো, একদম বন্দুক নিয়ে। সবকিছুতেই আর কি কিভাবে করবে বুঝি। তুই কি করবি? তোর মতো এরকম সিরিয়াস হয়ে থাকবো? কি করছে সব? চোখে পানি টানি এনে কান্নাকাটি করে দেখি, তাকা আমার দিকে। কিচ্ছু হবে, আমি আছি। চোখ মাছ চেয়ার। হ্যাঁ গীতালি, বলো। হ্যাঁ ভাইয়া, ভাইয়া কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আপু কোথায়, একটু কথা বলি? ও তো এখানে আশেপাশে নেই, পরে কথা বলে নিও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। এখন বলেন তো ভাইয়া, হুট করে কেন এরকম এই কাজটা করতে হলো? আপনাদের সব কিছু তো ঠিকঠাকই যাচ্ছিল, তো হঠাৎ করে এই ডিসিশনটা কেন নিলেন? আসলে একটা ঘটনায় দীপা একটু ঘাবড়ে গিয়েছিল, তো ওকে সাপোর্ট করার জন্য এত তাড়াহুড়োর মধ্যে কাজটা করতে হয়েছে। সমস্যাটা কি, মানে কোনো প্রবলেম না থাকলে কি আমি জানতে পারি? রিয়াদ ফিরে এসছে ঢাকায়। রিয়াদ মানে আপুর আগের? হ্যাঁ, ও এসে একেবারে ফোন টোন করে খুব ঝামেলা করছিল। আর তুমি তো দেখেছো যে দীপা এইসব সিচুয়েশনে কীরকম ট্রমাটাইজ ছিল। তো আবার এই নাইটমেয়ারটা সামনে আসার কারণে একেবারে পাংশু হয়ে গেছিল। এনিওয়ে ভাইয়া, যাই হোক যেভাবেই হোক, ঘটনাটা কিন্তু একেবারে খারাপ হয়নি। এখন পারভেজ ভাই ব্যাপারটা ঠিকঠাকভাবে নিলেই হলো। আর ওদিকে আশ্রয়কেন্দ্রের কী অবস্থা? আমি আর দীপা তো আসলে সব কিছু মিলে একটু ঝামেলার মধ্যে আছি। তোমরা টেনশন করো না, কিছুদিনের মধ্যেই চলে আসবো আমরা। এটা নিয়ে আপনাকে একদম টেনশন করতে হবে না ভাইয়া, আমি সামলে নেব। হ্যাঁ, দেখা হবে, ভালো থেকো, বাই। আগামী 15 দিন তোমার চেহারা আমি দেখতে চাই না। এইটা কেমন কথা বললেন বস? বস্তা আছে আপনি আমাদের মাইরা ফেলা। আমার এই জগতে আর কেউ নাই, আমার বাচ্চা থেকে কি হবো বস? ম্যানেজারের সাথে কথা হলো, 13 নম্বর রোডের যে ফ্ল্যাটটা আছে ওটা আগামী মাসে খালি হয়ে যাবে। আমি বলছিলাম কি, যদি গোছাতে হয় তোরা গিয়ে একবার দেখে আয়। দেখে আসবো মানে? আমি না একটি বিষয় বুঝলাম না, আমাকে খুন করার জন্য কাদের কেন?